প্রিয় দ্বিতীয় বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণীবিজ্ঞানের ব্যবহারিক ক্লাসের উপর আলোচনা। ইতিমধ্যে তোমরা রুই মাছ থেকে 4টা এক্সপেরিমেন্ট করে ফেলছো এবং আশা করি তোমরা খাতায়ও এঁকে ফেলছো। আজকে আরশোলা বা তেলাপোকার মুখভঙ্গের উপর এক্সপেরিমেন্ট। এই পরীক্ষাটা তেলাপোকার পরীক্ষাগুলো সবসময় এই ক্লাসে দেওয়া পরীক্ষায় দেওয়া হয়। রুই মাছে তো কিনা কাটার মধ্যে টাকা পয়সা বেশি খরচ হয়, কিন্তু তেলাপোকা যেখানে সেখানে পাওয়া যায় বলে আমরা সহজলভ্য হিসাবে তেলাপোকার পরীক্ষাগুলো বেশিরভাগ দিয়ে থাকি। তো তেলাপোকা থেকেও আমরা 3টা এক্সপেরিমেন্ট অবশ্যই করব। যার ভাগ্যে যেটা পড়ে সেটার উপর কাজ করতে হবে। প্রথম সেটা হলো আরশোলার মুখভঙ্গ পর্যবেক্ষণ। মুখভঙ্গ কি জিনিস বা মাউথ পার্টস কি জিনিস? মুখছিদ্রের চারপাশে ঘিরে অবস্থিত নরনক্ষম সন্ধিযুক্ত উপাঙ্গগুলোকে একসাথে মুখভঙ্গ বলে বা মাউথ পার্টস বলা হয়। তেলাপোকা বা আরশোলার মুখভঙ্গ একটি ল্যাব্রাম, একজোড়া ম্যান্ডিবল, একজোড়া ম্যাক্সিলা, একটি হাইপোফেরিংস বা উপজিহ্বা এবং একটি লেবিয়াম নিয়ে গঠিত। প্রথমে দেখো ল্যাব্রাম কোথায় থাকে বা কীভাবে পাবো আমরা। একটি অজ্ঞান করা তেলাপোকা নিয়ে মুখের অংশগুলো লক্ষ্য করলে দেখবে যে যেটাকে ল্যাব্রাম বা ঊর্ধ্বষ্ট বা আপার লিফও বলা হয়। আরশোলার মুখের উপরিভাগে একটি পাতলা গোলাকার অংশ থাকে, যেটাকে ল্যাব্রাম বা ঊর্ধ্বষ্ট বলা হয়। বাইবাতে যেহেতু প্রত্যেকটা অংশের কাজ জিজ্ঞেস করে, কাকে কোনটা ধরে বলা যায় না। এখন ল্যাব্রামের কাজ হলো খাবার গ্রহণে সাহায্য করা এবং মুখবিবরের সামনে ঢাকনা হিসেবে কাজ করা হলো ল্যাব্রামের কাজ বা ঊর্ধ্বষ্টের কাজ। এরপরে বলছিলাম একজোড়া ম্যান্ডিবল। ল্যাব্রামের ভিতরে পাশে অবস্থিত, উপরে দুই দিকে অনেকটা দাঁতের মতো শক্ত গড়নের এই বাঁকা অংশটিকে দুদিকে দুইটা থাকে, বাঁকা অংশ দুটিকে ম্যান্ডিবল বলা হয়। ম্যান্ডিবল এক জোড়ায় থাকে। ম্যান্ডিবলের কাজ হলো খাদ্যদ্রব্যকে ছিঁড়ে ফেলা এবং পিষ্ট করার জন্য ম্যান্ডিবল অভিযোজিত। ম্যান্ডিবলকে সেই জন্য দাঁতের মতো কাজ করাও বলা হয়। এরপর আসো ম্যাক্সিলা। এক জোড়া ম্যাক্সিলা থাকে। ম্যান্ডিবলের ঠিক নিচের দিকে দেখবে একটু সন্ধিযুক্ত কাটার ন্যায় বাদামি বর্ণের অংশ দুই দিকে দুইটা থাকে, এটাকে আমরা ম্যাক্সিলা বলি। ম্যাক্সিলার মধ্যে আরও অনেকগুলো অংশ, বিভিন্ন অংশ থাকে, যেমন কর্ডো। নিচের এই অংশটাকে কর্ডো বলা হয়, এর উপরের এই অংশটাকে বলা হয় স্টাইফ। ভিতরে দেখো দুটা ফাতের মতো অংশ, একটাকে লেসিনিয়া বলা হয় আর একটাকে গেলিয়া বলা হয়। এবং স্টাইফ থেকে একটা ম্যাক্সিলারি পাল্প, 5 খণ্ড বিশিষ্ট একটি ম্যাক্সিলারি পাল্প উৎপন্ন হয়। এরপরে দেখো লেবিয়াম। এটা হলো লেবিয়াম। লেবিয়ামটা দেখো কিরকম, একে নিম্নষ্ট বা লোয়ার লিপস বলা হয়। মুখছিদ্রের মেজে মুখপাঙ্গিগুলার নিচের দিকে চ্যাপ্টা বৃহদাকার এই অংশটিকে বলা হয় লেবিয়াম
বা নিম্নষ্ট। লেবিয়ামের মধ্যে বিভিন্ন পার্টস থাকে, বিভিন্ন অংশ নামকরণ তোমরা দেখো। এই নিচের দিকে এই অংশটাকে বলা হয় সাবমেন্টাম, মাঝখানের এই অংশটাকে বলা হয় মেন্টাম, এর উপরের অংশটাকে বলা হয় প্রিমেন্টাম। এরপর দেখো যেখান থেকে লেবিয়াল ফাল্ভ উৎপন্ন হয় সেটাকে বলা হয় ফালফিফার। ফালফিফারের সামনের দিকে দেখো দুইটা কাটার মতো অংশ, ভিতরে একটা আর বাইরের দিকে দুই খণ্ড বিশিষ্ট দুইটা। এই দুটোকে বলা হয়, একটাকে বলা হয় গ্লোসা আর একটাকে বলা হয় ফেরাগ্লোসা। গ্লোসা এবং ফেরাগ্লোসার বাইরের দিকে যে অংশগুলো থাকে দুই দিকে, এটাকে বলা হয় লেবিয়াল পাল্প। এই অংশটাকে বলা হয় লেবিয়াল পাল্প। এরপর দেখো সবগুলোর মাঝখানে একটা চ্যাপ্টা মাংসল অংশ, ভিতরের দিকে একটু লম্বা ধরনের মাংসল চ্যাপ্টা অংশ থাকে। এটাকে বলা হয়, একটু দেখতে অনেকটা সাদা মনে হয়, সে দেখতে তোমরা যদি বাইর করতে দাও দেখবে যে সাদা। এই অংশটাকে বলা হয় হাইপোফেরিংস বা উপজিহ্বা। এখন লেবিয়ামের কাজ কি? লেবিয়ামের কাজ যদি বলা হয়, এটা খাদ্য গ্রহণে লেবিয়ামের বিভিন্ন অংশগুলো ব্যবহৃত হয়। খাদ্য গ্রহণে বা খাদ্য ধরার সময়ও, গ্রহণ করার সময়ও লেবিয়াম কাজ করে এবং মুখ থেকে খাদ্য ছুটে না যায় মতো লেব্রাম উপরুষ্ট এবং নিচুরুষ্ট খাদ্যকে ঘিরে রাখে। এরপরে আসো, আমরা বাইর করতে যেহেতু অনুকূল পরিবেশ নেই, আমরা বের করে দেখাতে পারতেছি না। তোমরা একটা অজ্ঞান করা তেলাপোকা নিয়ে আমরা ক্লাসটি দেখাবো ইনশাল্লাহ, যখন আমাদের স্বাভাবিক পরিস্থিতি আসে। একটা স্লাইড নিয়ে প্রথমে সেখানে একটু গ্লিসারিন দিবে। গ্লিসারিন দেওয়ার পর ফরসেপ নিয়ে দেখবে যে মুখোপাঙ্গের যে দুদিকে মেক্সিলের মাঝখানে একটা চ্যাপ্টা ফাতের মতো অংশ, এইদিকে ভিতরের দিকে চিমটা কাঁটা ঢুকিয়ে দিবে। ভিতরের দিকে কাঁটা ঢুকিয়ে দিয়ে আস্তে উপরের দিকে কেটে দিতে হয়। কেটে দিলে লেবিয়ামের সাথে মুখোপাঙ্গের সাথে যে পেশিগুলো থাকে সেগুলো সরে যায়, তখন লেবিয়ালটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে গোড়ার দিকে চিমটে দিয়ে ধরে সেটাকে স্লাইডের উপর বসাতে হয় মাঝখানে। আমরা ড্রয়িং করার সময়, চিত্র আঁকার সময় যেভাবে এঁকছি, স্লাইডও ঠিক এভাবে সাজিয়ে রাখতে হবে। গ্লিসারিনের উপর সাজাবে, অথবা আগে তুলে পরে গ্লিসারিনের প্রলোভ দেওয়া যায়। তো আগে একটু গ্লিসারিন নিয়ে রাখলে ভালো, যেন পার্টসগুলো না পড়ে যায়। না হয় স্লাইড নাড়ানাড়ি করতে যে কোনো জায়গায় একটা পার্টস পড়ে গেলে এক্সটার্ন মনে করবে যে তুমি হারিয়ে ফেলছো অথবা তুমি বাইর করতে পারো নাই। সেই জন্য জিপটা উঠে গ্লিসারিন দিয়ে প্রলোভ দিয়ে আটার মতো লাগায় রাখতে হয়। একটু 19-20 পজিশন হলো, তুমি এটা তুলি দিয়ে আস্তে আস্তে সেটাকে এই পজিশনে সাজিয়ে রাখতে পারবে। লেবিয়াম তোলা হয়ে গেলে চিমটার দিকে, গোড়ার দিকে এই দেখবে যে দুদিকে খাটার মতো অংশ, এগুলোকে নাগলে এভাবে নড়ে। গোড়ার দিকে চিমটে দিয়ে ধরে, একবার গোড়ার দিকে ধরে টান দিয়ে তুলে স্লাইডে বসে রাখবে। ঠিক এদিকে আরেকটা আছে, সেটাও গোড়ার দিকে তুলে এখানে লেবিয়ামের দুই পাশে দুটো মেক্সিলা সাজিয়ে রাখবে। এই তিনটা জিনিস বের হয়ে গেলে মাঝখানে তুমি একটা সাদা অংশ, ছোট একটা সাদা অংশ দেখবে, সেটাকে হাইপোফেরিংস বা উপজিহ্বা বলা হয়। সেটাও গোড়ার দিকে চিমটে দিয়ে টান দিয়ে স্লাইডের মাঝখানে বসাতে হয়। এই চারটা জিনিস উঠে গেলে দেখবে যে দুই দিকে আবার একটু বাদামি বর্ণের, একটু মোটা ধরনের কাঁটাযুক্ত একটা অংশ বাঁকা, দুই দিকে দুইটা। এই দুইটাকে বলা হয় ম্যান্ডিবল। ম্যান্ডিবল ঠিক গোড়ার দিকে চিমটে দিয়ে ধরে স্লাইডে বসাতে হয়। দুই দিকে দুইটা ম্যান্ডিবল নিয়ে দুদিকে বিপরীত মুখে করে রাখবে। এই সবগুলা কাজ হয়ে গেলে উপরের দিকে ল্যাব্রামটা দেখবে যে একটা ফাতের মতো অংশ, এভাবে চিমটে দিয়ে ধরলে এটাকে নাড়া যায়। সেটার গোড়ার দিকে কাঁচ দিয়ে কাটতে হয়। এই সবগুলো আমরা চিমটে দিয়ে নিয়ে থাকি, কিন্তু ল্যাব্রামটা কাঁচি দিয়ে কেটে তুলির মাথায় নিয়ে স্লাইডে বসাই। এখন দেখো আবার আমরা আমাদের অংশগুলোর নাম মনে আছে কিনা। আমরা মুখোপাঙ্গের মধ্যে যে অংশগুলো বলছিলাম, এগুলো যেহেতু পরীক্ষা খাতায় আমাকে আঁকতে হবে, বের করে স্লাইডে রাখতে হবে স্যারকে দেখাবার জন্য। প্রথমে যেহেতু দেখাবার কাজটা এখন হচ্ছে না, আমরা ড্রয়িং শিখে ফেলবো। বারবার এই চিত্রগুলা তুমি বাসায় বসে বসে, অবসর সময়ে বসে বসে আঁকবে। কয়েকবার আঁকলে তোমার চিত্রটা মুখস্থ হয়ে যাবে।
নাইলে পরীক্ষার দিন বেকায়দায় পড়ে যাবে, তুমি চিত্র আঁকা আঁকতে পারবে না, অনেক সময় বেরও করতে পারবে না। সেই জন্য এখন থেকে বাসায় বসে বসে অবসর সময় বসে বসে এগুলো বারবার বারবার প্র্যাকটিস করো। চিত্রগুলো এঁকে লেবেলিং করবে কোনটা কোন অংশ এবং কাজ কোনটার কি কাজ। আমি একবার বলে গেছি, এখানেও আমি একটু লিখে রাখছি সংক্ষিপ্ত আকারে, তোমরা এগুলো কয়েকবার পড়লে তোমার কাজগুলো আয়ত্ত হয়ে যাবে। আমাকে কাজ এগুলো খাতায় তো লিখতে হবে না, শুধুমাত্র চিত্রটা আঁকতে হবে। পরীক্ষা আমাকে শুধু বের করে স্লাইডে রাখতে হবে, চিত্রটা আঁকতে হবে। স্যার আসলে স্লাইডে করে পরীক্ষক মহোদয় আসলে উনি যেটা তোমাকে সবগুলো নাম জিজ্ঞেস করতে পারে, যে কোনো একটা কাজ জিজ্ঞেস করতে পারে, যে কোনো একটা পার্টস জিজ্ঞেস করতে পারে। যেমন তোমাকে যদি বলা হয় লেবিয়ামের অংশগুলোর নাম বলো, তখন তোমাকে বলতে হবে মেন্টাম, সাবমেন্টাম, প্রিমেন্টাম, পালপিপার, গ্লোসা, প্যারাগ্লোসা, লেবিয়াল পাল্প। হয়তো আরেকজনকে বলবে যে তুমি মেক্সিলার অংশগুলোর নাম বলো, তাহলে তাকে বলতে হবে কর্ডো, স্টাইভ, লেসিনিয়া, গেইলিয়া, মেক্সিলারি পাল্প। হয়তো আরেকজনকে বলতে পারে যে মেন্ডি বলে কী কী অংশ দেখা যায়, তাহলে এদিকে কিছু দাঁতের মতো অংশ, এটাকে দন্তক বলা হয়। আর নিচের দিকে কারো কারো উঠতেও পারে, নাও উঠতে পারে, কিছু পেশি থাকে সাদা সাদা দেখা যাবে। সুন্দরভাবে ধরে তুলতে জানলে এখানে পেশিগুলো দেখা যায়। ভিতরের দিকে যে সাদা পেশিগুলো দেখা যায়, গুচ্ছর একটা পেশির গুচ্ছ দেখা যায়, সেটাকে বলা হয় অ্যাডাক্টর পেশি। আর বাইরের দিকে যে অংশ থাকে সেটাকে বলা হয় অ্যাবডাক্টর পেশি। এই আমাদের মুখোপাঙ্গের অংশগুলা তোমরা সুন্দর করে প্র্যাকটিক্যাল খাতায় এক খাতায় ছবিটা আঁকবে, এঁকে লেবেলিং করবে। খাতায় তোলার আগে তোমরা কয়েকবার রাফ খাতায় প্র্যাকটিস করো, তারপরে খাতায় তুলবে। তো মুখোপাঙ্গ মোস্ট ইম্পর্টেন্ট, সবাই নিতে চায়, অনেকেই নিতে চায়, কিন্তু যার ভাগ্যে পড়ে সে পায়। কারণ এখানে ফানি টানি তেমন ধরতে হয় না, শুধু মুখোপাঙ্গগুলো বের করে স্লাইডে তুলে রাখতে হয়। আর একটু চিত্র আঁকতে সময় লাগবে, তোমার যেহেতু পার্টস বেশি, তোমরা কয়েকবার এটা আশায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সফল হবে। সবাইকে ধন্যবাদ।